এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ, যাচ্ছি তার কাছে। কাজল, আপনাকে স্বাগতম। কাজল, শুরুতেই আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, প্রতি বছরই আমাদের বাজেটে ঘাটতি থাকে, এবারে সার্বিক চিত্রটা আসলে কি সেটি যদি একটু জানান। একটু শুরুতেই জানিয়ে রাখি রাইসি, সেটা হচ্ছে যে ঋণ কাঠামো একটা বাজেটের কিন্তু বড় একটা অংশ। প্রতিটি সংসারের মতোই বলা চলে যে জাতীয় বাজেটটি প্রয়োজনে অতিরিক্ত যখন ব্যয় করতে হবে তখন যেমন ঋণ করতে হয়, ঠিক রাষ্ট্র ব্যবস্থা একই অবস্থা, যেটি আমরা প্রতিবেদনে দেখলাম। সেই ধারাবাহিকতায় এবছরও জাতীয় যে বাজেট, সে বাজেটের বড় একটি অংশ বলা চলে যে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। এই বিশাল একটা ব্যবস্থাপনার কিন্তু সব মিলে বলা চলে যে 2.5 লাখ কোটি টাকারও বেশি কিন্তু বিভিন্ন ঋণ নেওয়া হয় বিভিন্ন সংস্থা থেকে। এর মধ্যে বৈদেশিক ঋণ রয়েছে এবং ব্যাংক ব্যবস্থাপনা থেকে ঋণ রয়েছে। এর মধ্যে যদি একটু বলি যে আমরা একটু কাগজে দেখি, সেটু প্রতিবেদন সেখানে তথ্যে যেটি বলছে সেটি হচ্ছে যে জাতীয় বাজেটের ঘাটতি পূরণের চিত্র, সেটি যদি আমরা তাকাই 2021-22 অর্থ বছরের তুলনায় এই 4 বছরের ব্যবধানে কিন্তু দ্বিগুণেরও কিন্তু বেশি হয়ে গেছে সরকারের ব্যাংক থেকে ঋণের যে অবস্থা, সেই ঋণের পরিমাণটি। সেটি যদি আমি বলি 2021-22 ছিল 75,533 কোটি, সেটি কিন্তু 2022-23 এসে দাঁড়িয়েছে 1,22,000, যেটি লক্ষ্য ছিল কিন্তু ওই একই অর্থ বছরে 1,15,000 কোটি টাকা। সেটি কিন্তু আরও 7,000 টাকা বাড়িয়ে 1,22,000 কোটি টাকা, প্রায় 1,23,000 কোটি টাকা দাঁড়িয়েছে। আর 2023-24 1,32,395 কোটি টাকা, আর 24-25 এসে দাঁড়িয়েছে সেই লক্ষ্যটা সম্ভাব্য যদি বলি আমি, সেটি 1,57,000 কোটি টাকা। এই অবস্থা কিন্তু শুধু ব্যাংক খাত থেকে যদি বলি যে ব্যাংক ঋণ, এছাড়া কিন্তু যেটি বললাম যে বৈদেশিক ঋণ রয়েছে, সাথে সঞ্চয়পত্র থেকে ঋণ রয়েছে। এবং আরেকটি যদি আমরা প্রতিবেদন তথ্য দেখি, সেটি হচ্ছে বলা চলে যে ব্যাংক ঋণ থেকে বাংলাদেশ ব্যাংক খাতের কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক দুটি কিন্তু ভিন্নভাবে ঋণ কিন্তু নেওয়া হয়। সেই আলোকে যদি বলি আমরা যে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক থেকে টোটাল সর্বমোট কিন্তু এখন পর্যন্ত ঋণ নিয়েছে সরকারের গত কয়েক বছরে 2024 সালে, অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 4,02,350 কোটি টাকা কিন্তু সরকার ইতিমধ্যে ঋণ নেওয়া হয়ে গেছে ব্যাংক খাত থেকে। এবং যেটি 2023 সাল অর্থাৎ গত বছরের জুন পর্যন্ত ছিল 3,93,778 কোটি টাকা। এখানে প্রায় বলা চলে যে 4 লাখ কোটি টাকা যেভাবে বেড়েছে, সেটি কিন্তু ধারাবাহিকতায় গত বছর যেটি কম ছিল, সেই তুলনায় আমরা দেখছি আবার বাংলাদেশ ব্যাংকে যে ঋণ সরকার নিয়েছে, সেটি কিন্তু চলতি বছরে একই সময় 1,22,000 কোটি টাকা দাঁড়িয়েছে। এবং জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে 1,57,000 ছিল গত বছর পর্যন্ত। এই কমতির দিকে কমে আসার কারণটি যেটি বলছেন অর্থনীতিবিদরা, সেটি হচ্ছে যে 1,57,000 থেকে 1,22,000 কোটি টাকা এই ব্যবধানটা কমে এসেছে ব্যাংক খাতের অন্যান্য ব্যাংক থেকে, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে কিন্তু সরকার ঋণ পরিশোধ করছে। অর্থাৎ এক জায়গাতে ঋণ নিচ্ছে, অন্য জায়গা থেকে কিন্তু ঋণ পরিশোধ করছে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের ঋণও কিন্তু আমরা দেখছি 2,80,231 কোটি টাকা দাঁড়িয়েছে চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত, যেটি গত বছর ছিল 2,36,138 কোটি টাকা। কাজল, আপনি ব্যাংক ঋণের কথা বললেন, আমি যদি একটু জানতে চাই যে এই যে ব্যাংক ঋণটা যে নেওয়া হবে, এটার প্রভাবটা আসলে কি ধরনের পড়তে পারে? ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। সেটি একটা আমরা তথ্যে যাই আসছি, সেটি হচ্ছে যে এই যে ঋণের কাঠামো, আমরা বললাম যে এই চলতি আগামী অর্থ বছরের যে সম্ভাব্য বাজেট, সে বাজেটের প্রায় 5 ভাগের 1 ভাগে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হচ্ছে। এই ঋণের প্রভাবটি কিন্তু সরাসরি পড়ছে বিনিয়োগে এবং কর্মসংস্থানে। যেহেতু বেসরকারি খাতের বড় একটি অংশ ব্যাংক থেকেই এখানে বিনিয়োগ করে তার কর্মসংস্থান সৃষ্টি করে, সেই প্রভাবটি যদি বলি জিডিপির অনুপাতে আমরা দেখি যদি একটি তথ্য, সেটি হচ্ছে অনুপাতে বেসরকারি বিনিয়োগে যে স্থবিরতা, সেটি আমরা দেখছি যে 5 অর্থ বছরে একই চিত্র প্রায়। 2018-19 অর্থ বছর যদি আমরা তাকাই 23.54% এখানে ছিল জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ। সেই ধারাবাহিক কিন্তু আমরা এখনও কিন্তু অবস্থান করছি 23.64%। সেক্ষেত্রে বলা চলে যে জিডিপির এই যে অবস্থা আমাদের বেসরকারি বিনিয়োগ, এর একমাত্র কারণ হচ্ছে যে অনেকগুলো এখানে ফ্যাক্টর কাজ করে। সরকার যখন ঋণ নেয় ব্যাংক খাত থেকে, তখন সেখানে একটা ঘাটতি তৈরি হয় এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে কিংবা সরকারি ব্যাংক আছে, তারা নিরাপদ একটি জায়গা খোঁজে যেখানে ঋণ দিলে কোনো ঝুঁকি থাকবে না, এবং তারা চায় সরকার যত ঋণ নেবে ততই তাদের জন্য ভালো। সেক্ষেত্রে তারা বেসরকারি খাতে ঋণ প্রবাহটা কমিয়ে দিতে চায়। এবং এই অবস্থায় যখন ঋণ প্রবাহ ব্যাংক খাত থেকে ব্যবসায়ী যারা রয়েছেন, তারা যখন ঋণ কাঠামো নিয়ে আসতে চায়, তখন তারা বাড়তি ঊর্ধ্বমুখী প্রবণতায় ঋণের যে সুদ, সেটি দেওয়ার কারণে ব্যবসায়ীরা সেটা বিমুখ হয়ে যায়, এবং সেটা বিনিয়োগ যখন কমে যায় তখন কর্মসংস্থানও কমে যাবে। রাইসা। কাজল, আপনার মূল্যবান তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রাইসা। বাজেট নিয়ে আলোচনার জন্য এতক্ষণ স্টুডিওতে ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ।